মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে পূজা দিলেন মন্ত্রী। বাড়িতে পড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ও কপাল ফেটে যায় বৃহস্পতিবার রাতে। মোট 4টে সেলাই পড়ে তার। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় জেলায় জেলায় দলীয় নেতাকর্মীরা পুজো দিচ্ছেন। শুক্রবার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই খবর আসে এসএসকেএম হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও কারণ স্পষ্ট হয়নি। কিছু পরেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে 3টি ছবি পোস্ট করা হয়। সেই ছবি দেখে আঁতকে ওঠে গোটা বাংলা। হাসপাতালের বেডে শুয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কপাল কাটা, সেখান থেকে রক্ত গড়িয়ে নাক বেয়ে গাল চুইয়ে পড়েছে। এরপর থেকে প্রতিটা মুহূর্ত উদ্বেগ উৎকণ্ঠায় কেটেছে তার অনুগামীদের। যে যেখান থেকে পেরেছেন এসএসকেএম এর সামনে এসে হাজির। পরিবারের লোকজনকেও দেখা গিয়েছে সেখানে। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনার জন্য এই পুজো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী সমর্থকেরা পূজা হোম যজ্ঞ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে যান। তৃণমূল কর্মী সমর্থকেরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছেন। এমনকি গোটা বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। গঙ্গাসাগরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের পরিবারের লোক হিসেবে মনে করে। পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয় তাহলে পরিবারের সকল সদস্যবৃন্দরা পরিবারের সেই সদস্যের দ্রুত সুস্থতা কামনা করার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে। গঙ্গাসাগরের মানুষ তার ব্যতিক্রম নয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে কপিলমুনির কাছে কামনা করি যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে যান। বাড়িতেই হঠাৎ পড়ে গিয়ে মাথা ফাটে এবং অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি হয়। আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বঙ্গজননীর সুস্থতা কামনার জন্য সুন্দরবন উন্নয়ন পর্ষদ কৃষক দপ্তরের যিনি তার একনিষ্ঠ সৈনিক এবং মন্ত্রী শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে থেকে মহামণি কপিল ভগবানের জাতুল চরণে এই প্রার্থনা জানালাম, যিনি দিদিকে যেন তাড়াতাড়ি তিনি সুস্থ করে দেন এবং আমাদের মধ্যে ফিরে এসে আবার তিনি বাংলা শাসনের দায়িত্ব নিয়ে তিনি এগিয়ে চলেন। মহামণি কপিল ভগবানের কাছে এই প্রার্থনা রাখলাম যে আগামী দিনে যাতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ, নিরোগ এবং গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি প্রবেশ করার সময় গুরুতর দর্শন হয়েছে এবং তিনি পরবর্তীকালে তার এমআরআই সিটি স্ক্যান হওয়ার পর তিনি বাড়ি এসেছেন তার সুস্থ কামনার জন্য, যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সেই কারণে আমরা সাংখ্য দর্শন কপিল মুনির কাছে আমরা পুজো দিয়ে প্রার্থনা করছি যেন ওনাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে এই প্রার্থনা। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।